তো গাইস আমি আছি হায়দ্রাবাদ নিজাম প্যালেস, আর আমার ওই পাশে যে গেটটা আছে উপরে যে গোল মতন, ওটা হচ্ছে ঘড়ি, 200 বছরের পুরনোর আগের ঘড়ি। আর আজকে আমি এসেছিলাম নিজাম প্যালেসে। তো তোমরা যদি নিজাম প্যালেস ঘুরতে যাও তাহলে আসো, এসে দেখে যাও হায়দ্রাবাদ। আর এখানে 100 টাকা করে টিকিট আছে, আর প্রচুর মানুষ এখানে আছে যারা বিভিন্ন রকমের জিনিস দেখছে, আর সেই জিনিসগুলো আজকে আমরা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো, হেভি মজা পাবে। আর এখানে প্রচুর পুরনো জিনিস আছে, যেসব ছুরি, বন্দুক, কামান অরিজিনাল, সেগুলো দেখতে পাবে। চলো দেখাই আজকে তোমাদেরকে। দেখো এই হচ্ছে মেন গেট। এই গেটটা হচ্ছে একদম মেন রাস্তার ধারে, যার কারণে এই গেটটা বন্ধ থাকে। এখান থেকে কাউকে ঢুকতেও দেয় না, বার হতেও দেয় না। আর অন্য একটা গেট আছে, সেই গেট দিয়ে তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হয়, তারপরে তোমরা এখানে ঢুকতে পারবে। তো গাইস এই হচ্ছে আফজার মহল। আফজার মহলের মধ্যে ঢুকলাম, যেটা হচ্ছে তোমার পুরো বিল্ডিং টোটাল সাইটে। আর এত বিল্ডিং মানে কি বলবো, শেষ করতে পারছি না। তো চলো আরও অনেক কিছু আছে, সেগুলো দেখি ছোট ছোট করে ঘুরে ঘুরে, আর এনজয় করো। আশা করি খুব ভালো লাগবে তোমাদের পুরোটা দেখলে। একটা গেট আছে, আমরা এই গেট দিয়ে ভেতর দিকে প্রবেশ করছি, চলো। আর এর ভিতরে দেখতে পাচ্ছি একটা সাইড বলে আমি কমপ্লিট করলাম, তারপরেও বলে এই সাইডে দেখো রাজবাড়ির ভিতরটা এখনো অনেক বড় জায়গা, যেগুলো আমি শেষ করতে পারবো না। পুরোটা দেখো, এক একটা সাইটে আমি আসছি, আর দেখে অপূর্ব একটা দৃশ্য দেখে পুরো কি বলবো, মন পুরো শান্তি হয়ে যাচ্ছে, যে এরকম দৃশ্য আমরা কোথা থেকে দেখছি। বেঙ্গলে থাকি আর বাইরে ঘুরি না। আছে এগুলো হচ্ছে শার্ট, মানে যে সময় পাঞ্জাবি মানে নামাজ টামাজ পড়ার সময় লাগতো, সেইগুলো এখনো দেখো কত সুন্দরভাবে এগুলো গোছানো আছে টেবিলের উপরে। আর এগুলো বলো প্রচুর টাকা দাম, যেগুলো বাইরের দেশে বিক্রি করলে বিক্রি হবে, সেগুলো এ করে রেখেছে। আর আমি এর মধ্যে ঢুকলাম, মানে এর মধ্যে কোনো ভিডিও অ্যালাউ নেই, তো আমি একটুখানি জাস্ট কোনো রকমের ভিডিও করছি। ভিডিও বলো এখানে কেউই ভিডিও করে না, তো আমি চুরি করে ভিডিও করছি কোনো রকমভাবে। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, মানে অপূর্ব একটা দৃশ্য। আর উপরের পাথর টাথরগুলো দেখো কত সুন্দর, মানে ঝকঝক করছে, মানে সেইগুলো। আর ইনি হচ্ছে সিকিউরিটি আছে, এটি মানে টোটালটা গার্ড করে সবগুলো। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রাজাদের যেসব রানীরা ছিল, মানে তাদের যারা ফ্যামিলি ছিল, তারা এসব শাড়িগুলো পরতো। আর এসব শাড়িগুলোর বলো প্রচণ্ড দাম, তো দাম বলতে পারবো না, মানে যেগুলো সোনা আমি সেইগুলোই তোমাদেরকে বলছি। দেখো কত সুন্দর সুন্দর শাড়ি, আর এখানে এখনো সেইগুলো কাচের মধ্যে ঘুরিয়ে রেখেছে, মানে গুছিয়ে। আর এগুলো বলো আমরা বলো হাত দিতে পারবো না, এত ইচ্ছা হচ্ছে যে এগুলো হাত দিয়ে একটু দেখি, মানে দেখারও মানে ইচ্ছাও হলেও কিছু করার নেই। দেখতে হচ্ছে এর মধ্যে হচ্ছে প্রচণ্ড শাড়ি টাড়ি আছে, প্রচুর শাড়ি গুছিয়ে রেখেছে মডেল সাজিয়ে, এগুলো হলো প্রচুর দাম। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ফরেনাররাও আছে, মানে এরা হলো খুব দেখতে ভালোবাসে এই জিনিসগুলো। তো এর ভিতরে আছি, খুব সুন্দর জায়গা, মানে কি বলবো একদম ভালোই লাগছে।
এবার তোমাদেরকে দেখাচ্ছি পুরনো পুরনো গাড়ি, দেখতে পাচ্ছ যেগুলো 425 বছর আগে যেগুলো গাড়ি এখানে রাজারা কিনে নিয়ে এসেছিল, সেসব গাড়িগুলো এখনো কি বলবো নতুন চকচক করছে। দেখো কোনো রং বা জং পড়েনি, সেসবগুলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি। আর এগুলো কাচের মধ্যে আছে, দেখো এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে যাতে কেউ যেন এখানে হাত না দিতে পারে। আর এগুলো হয়তো বছরে একবার করে বার করে কোনো অনুষ্ঠানের সময়, সেই সময় বার করে এগুলো শো করে। দেখো গাড়ির সামনেটা তোমাদেরকে একটু দেখায় কিরকম সুন্দর লাগছে। দেখো এসব গাড়ি বলো যখন তখন দেখানো যায় না সব জায়গায়, এইসব রাজাদের বাড়িতেই পাওয়া যায়। তো এখনো গোছানো আছে তাই বলতে ভালো। দেখো চাকাটা দেখো এখনো কত সুন্দর, ভ্যানের স্পোকের মতন এইগুলো এত সুন্দরভাবে মজবুত ভাবে এগুলো বানানো না, দেখলে পুরো মন শান্তি হয়ে যাবে। তো আর একটা গাড়ি তোমাদেরকে দেখাই, দেখো এই একটা গাড়ি, কত সুন্দর একটা গাড়ি। দেখো এরকম সুন্দর সুন্দর গাড়ি দেখতে গেলে তোমাদেরকে আসতে হবে হায়দ্রাবাদ নিজামের বাড়িতে। দেখো এই গাড়িটাও দেখো পুরো একটা আলাদা জিপের মতন, কত সুন্দর ভাবে। এতে বলো যে বেশি মানুষ যাবে এরকম কিছু না, 4-5 জন মানুষ এতে উঠতে পারবে, উঠে যেতে পারবে। আর এই গাড়িটার কালারটাও দেখাই তোমাদের। দেখো কোনো রকম ভাবে কোনো যে জং পড়েছে বা এরকম কিচ্ছুই নয়, টোটালটাই ফুল একদম একদম রং ইস্পাতের মতন একদম স্মুথলি যেরকম রং থাকে সেই রকমই আছে, ঝকঝক করছে। এছাড়াও আরো অন্য অন্য সাইডে অনেক গাড়ি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এই একটা দেখো, এটাও একটা গাড়ি, দেখো কত সুন্দর মডেল, সেটাকে রেখেছে গুছিয়ে। এটাও তোমাদেরকে দেখায়। আরো এছাড়াও অনেকগুলো গাড়ি আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। চলো দেখা যাক কত সুন্দর সুন্দর গাড়ি আছে। দেখো তবে এই একটা সুন্দর গাড়ি আছে, এই গাড়িটাও বলো প্রচুর এখনো নতুন মতন লাগছে, মানে এখনো জং পড়েনি, এত সুন্দর লাগছে। তো আমি দেখছি মানে মন পুরো শান্তি হয়ে যাচ্ছে দেখে। তো গাইস দেখতে পাচ্ছ এই একটা বলো গাড়ি আছে, মানে এটাও বলো সেরা মডেল। তো এত সুন্দর মডেল বলো দেখা যায় না। চলো আরো তোমাদেরকে দেখাই, আরো অন্য অন্য সাইটে মডেল আছে সেসবগুলো। দেখো এই একটা মডেল আছে, দেখো এই মডেলটাও বলো খুব সুন্দর মডেল। তো আমার তো সেরা সেরা লাগছে, মানে এরকম ধরনের গাড়ি দেখতে পাবো মানে লাইফে ভাবতেও পারিনি কোনোদিনও। আর তারপর দেখো এই একটা আছে জিপ টাইপের, এটাও বলো অনেক পুরনো। দেখো এটা অতটা বোঝা যাচ্ছে না, তার কারণে কাজটা একটু ময়লা আছে, ঘোলা ঘোলা মতন লাগছে। তো এই সাইডে একটা গাড়ি আছে, এটা দেখো এটা সেই কলকাতা শিয়ালদাতে যেরকম ট্যাচকি চলে মানে হলুদ কালারের, ইউলো কালার, তো একদম সেইটার মতন লাগছে। দেখো এটাও তোমাদেরকে দেখায় কতটা কাছ থেকে দেখতে পাচ্ছি। শুধু এগুলো বলো কাজ দিয়ে আটকানো আছে বলে এর মধ্যে আমরা হাত দিতে পারছি না বা দেখতে পাচ্ছি না ভালোভাবে। আর এইদিকেও একটা আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এই একটা আছে, এটাও বলো মডেলটা বলো সেরা মডেল, একদম সেই লাগছে। দেখো এই মডেলটাও দেখো, এই মডেলটাও বলো একদম একটা অপূর্ব দৃশ্য লাগছে। তারপরে একটা দেখো এই সাইডে একটা মডেল আছে, মানে কি বলবো এই মডেলটা দেখার পরে মানে কি বলবো পুরো মন শান্তি হয়ে গেছে। আর টাকা পয়সা যা খরচা হয়েছিল মানে সব থেকে সুন্দর লাগছে এইটা দেখার পরে, মানে কি বলবো মন শান্তি হয়ে গেছে। আর টাকার কথা বলো কিছু মনে হচ্ছে না। দেখো এই জিপটা মানে অপূর্ব একটা দৃশ্য। এই জিপটা দেখো এটা পুরো ব্ল্যাক কালারে, ব্ল্যাক কালার হলেও কি হবে এখনো হলো পিওর নতুন মতন লাগছে। দেখো যেন শোরুম থেকে নিয়ে এসছে। দেখো একটা মডেল আছে। আর ওইদিকে আছে তোমার কিছু পুরনো আছে মানে মডেলের মানে বাইক টাইক আছে, সেগুলো তোমাদেরকে দেখাই, চলো দেখতে থাকো। এইগুলো মানে দেখার পরে মানে কি বলবো, যে সিনেমা দেখো সেই অমিতাভের একটা সিনেমা ছিল, মানে কি একটা সিনেমা অমিতাভের, যদিও বইয়ের নামটা মনে নেই, ওই কারণে তোমাদের নামটা বলতে পারছি না। দেখো সেই বাইকটা এরকম দেখেছি, তো সেই বাইকগুলো এখানে আছে। আর এগুলো পুরনো পুরনো মডেলের বাইক, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো গুছিয়ে রেখে দিয়েছে। টায়ার টিউব দেখো এখনো ওইভাবেই গোছানো আছে। তো গাইস এখন হচ্ছে তোমাদের দেখাচ্ছি নিজাম প্যালেস আছে, যে নিজাম প্যালেসের ওখানে যেসব পুরনো আগের গাড়ি ছিল এগুলো সেই সময় টেনে নিয়ে যেত, এখনো দেখো সেইভাবেই গুছিয়ে রেখে দিয়েছে। কত সুন্দর মডেল এগুলো, দেখো মডেলটা তোমাদের একটু দেখাই। সেই সময় বানিয়েছিল সেই তখনকার মানুষেরা, যেগুলো মানে কি বলবো এগুলো 500 বছর আগে 400 বছর আগের যেসব পুরনো মডেলের সেসবগুলো। আর এখানে গাড়ি টাড়ি আছে, দেখো সেসব গাড়িগুলো দেখাই তোমাদেরকে। গাড়ি টাড়িগুলো দেখাচ্ছি, এই যেগুলো জিপ আছে জিপগুলো আছে। আর এই যে এর মধ্যে আছে কার আছে, বড় বড় কার, সেই কারগুলো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর এই দিকটা দেখো টোটাল মানে এই নিজাম প্যালেসের এখানে যেসবগুলো আছে এগুলো টোটালটাই হচ্ছে আর নেই, লাস্ট মানে অনেকটাই একটা বড় এরিয়া। তো সারাদিন লেগে যাবে যদি ঠিকঠাকভাবে ঘুরতে থাকো। চলো এবার এই দিকটাই তোমাদেরকে একটু দেখাই। দেখো মাঠের এই সাইডে মানে রাত্রিবেলা একটা অন্যরকম লাগে,
টোটাল নিজাম প্যালেসের কি বলবো, টোটালটাই একটা চারটে একটা রাজবাড়ির ঘর আছে। দেখো এই সাইডে এখানে বসে বসে ওরা মানে কফি টফি খেত অনেক রাত্রির দিকে। আর একটু দেখো তোমাদের এইগুলো দেখাই, এগুলো দেখো কত সুন্দরভাবে বানানো সেই সময়। আর ওই হচ্ছে রাজবাড়ির টোটাল চারটে গেট আছে, মানে এক একটা সাইড আছে, সেই সাইডে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এগুলো দেখো, আরো তোমাদের
এবার তোমাদেরকে যেটা দেখাচ্ছি দেখো, এই যে ঘড়িটা আছে না, এই ঘড়িটা হচ্ছে 200 বছরের পুরনো, মানে এখনো চলছে, এখনো কোনো রকম ভাবে বলো খারাপ বা কিছু হয়নি, এখনো কতটা সুন্দরভাবে আছে এই ঘড়িটা। দেখো আর গেটটা দেখো, গেটটাও বলো অনেক বড় গেট, আর ঘড়িটা বলো এখনো চলছে। ক্যামেরায় বলে যার কারণে তোমাদেরকে ক্যামেরায় ঘড়ি চলছে কিনা অতটা বোঝাতে পারছি না, কাটা নড়ছে আর এখনো সেইভাবে ঠিকঠাক আছে, 200 বছরের পুরনো ঘড়ি। তো গাইস আমরা নিজাম প্যালেজের এখানে চলে এসেছিলাম, আর এই কাকিমাদের সাথে দেখা হলো, মানে আমি বাংলায় কথা বলছিলাম বলে কাকিমারা বুঝতে পেরেছে। আর কাকিমাদের কাছে আমরা জিজ্ঞাসা করবো কাকিমার বাড়ি কোথায়, কোথায় থাকে সেটা আমরা জিজ্ঞেস করবো। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে কলকাতায়, আমরা কলকাতায় জন্ম, আমরা এই কাজবাজে থাকি, কাজের সূত্রে এখানে থাকি। আচ্ছা, কাকিমাদের বাড়ি হচ্ছে কলকাতাতেই, মানে এখানে কাজ বাজ আছে ওই কারণে এখানেই থাকে। তো কখন এসছেন আপনারা? 12টার দিকে এসছে মনে হয়, এখনো ঘুরতে পারেননি সেইভাবে, এখনো অনেক কিছু আছে দেখার এর মধ্যে। কারণ আমি তো প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে ঘুরছি, তো এখনো কমপ্লিট করতে পারিনি, এখনো আবার অন্য অন্য সাইডে যাবো। তো আমাদের দেখা আছে, সবই দেখা, আমরা সময় কাটাতে শুধু জাস্ট একটা টাইম পাস করার জন্য এখানে চলে এসছে। চলো আবার আমরা অন্য সাইডে যাই, কাকিমাদের সাথে কথা বলে খুব সুন্দর লাগলো।